स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুরমা, স্বামীজি, যোগানন্দজি সকলের চরণে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণের সমস্ত পার্শ্বদের চরণে প্রণাম। সমবেত ভক্তদের শ্রদ্ধা নমস্কার জানাই। এরকম একটা সুন্দর দিন এবং সুন্দর জীবন, অতি পবিত্র জীবন। এই পবিত্র জীবনের কথা চিন্তা করতে গিয়ে স্বাভাবিকভাবে আমাদের মন পবিত্র হয়। যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। দেবং ভূত্বা দেবং যজেত। তো সেই কারণে এই সুন্দর আবহ এটা উপভোগ করার সুযোগ যারা দিলেন তাদের সকলকে নমস্কার। তা এই ধরনের জীবনগুলো যখন আসে তাদের প্রত্যেকটি জীবন এক একটা, বিশেষ করে শ্রীরামকৃষ্ণ সন্তানদের জীবনের আঙ্গিকে বলি, প্রত্যেকটি জীবন একটা একটা করে বিশেষ বার্তা নিয়ে আসে। নিবেদিতা যেমন বলছেন যে 16 জন সন্তান যখন ঠাকুরের একসঙ্গে থাকতেন তখন ঠাকুর সম্পর্কে খানিকটা ধারণা করা যেত। অনন্ত ভাবময় ঠাকুর, অনন্ত পথ, অনন্ত মত। তো তার মধ্যে এক একটা ভাব প্রমিনেন্ট হয়ে উঠছে এক একটা জীবনকে কেন্দ্র করে। তো যোগানন্দজি তেমনিভাবে পবিত্রতার, শ্রীরামকৃষ্ণের শুদ্ধম অপাপবিদ্ধম উপনিষদ যাকে বলছেন, তো সেই শুদ্ধ এবং অপাপবিদ্ধ যে শ্রীরামকৃষ্ণ লোকাতীত চরিত্র, তার চরিত্রের এই দিকটা আমাদের সামনে প্রকটিত হচ্ছে যোগানন্দজিকে সামনে রেখে। তো এটা খুব লক্ষণীয় যে স্বামীজিও ওই 3টে পি এর কথা বলছেন এবং তার শুরুটা হচ্ছে পিওরিটি দিয়ে। ধর্মজীবন যদি যাপন করতে হয় তাহলে ওই পবিত্রতা, শুদ্ধতার উপরেই তাকে আধারিত হতে হয়। তারপরে পরে বাকিগুলো ক্রমান্বয়ে এসে পড়ে। যখন আমরা এরকম সঙ্ঘে যোগদান করতে যাচ্ছি তখন একজন প্রবীণ সন্ন্যাসী বলেছিলেন, একটা ভাব ধরে থাক, হয় সত্যকে ধরে থাক, তাহলে ধরলে তারপরে বাকিগুলো আস্তে আস্তে বোঝা যাবে। তা এই যোগানন্দজির জীবনেও দেখতে পাচ্ছি ধরে থাকা, একটা কিছু ধরে থাকা, একটা বড় আইডিয়ালকে সামনে রাখা, লক্ষ্যকে স্থির করে তা সেটা অ্যাটেইন করার জন্যে একেবারে নিজের সর্বস্ব, জীবন যৌবন ধনমান সমর্পণ করা, এই একমুখীনতা, এইটা মহারাজের জীবনে স্পষ্ট হচ্ছে। যোগানন্দজিকে স্মরণীয় শ্রীরামকৃষ্ণ বলতেন অর্জুন, কৃষ্ণ সখা অর্জুন। এবং এই অর্জুনের বিশেষত্বই হচ্ছে তার মন এতটাই নিজের উপর বশীভূত যে তার পক্ষে লক্ষ্যভেদ করা কখনো কোনো, সেটা নিজের মনের জগতেই হোক বা বাইরের ক্ষেত্রেই হোক। যে পাখি নিয়ে পরীক্ষা করতে চেয়েছিলেন দ্রোণাচার্য, তো বাইরে ভেতরে সমস্ত পরীক্ষায় সফল অর্জুন, কারণ নিজের মনের উপর তাঁর সম্পূর্ণ আধিপত্য ছিল। যোগানন্দজির ক্ষেত্রেও এই অদ্ভুত মনঃসংযম, ইন্দ্রিয় বিজয়, এটা মহারাজের জীবনে আমরা দেখতে পাচ্ছি। এবং স্বামীজি বলছেন এই যোগানন্দজির মতো এমন কামজিৎ পুরুষ আমি খুব অল্প দেখেছি জীবনে। কাজে স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে যেহেতু এটা সম্পর্কিত, এবং সাধন জীবনের প্রথম এবং প্রধান অন্তরায় হচ্ছে কাম। কাম আর কাঞ্চন শ্রীরামকৃষ্ণ যখন অ্যানালাইজ করেন, মানব বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণ, এবং অ্যানালাইজ করে দুটো মূল অন্তরায় আমাদের সাধকদের, প্রবর্তকদের কাছে রয়েছে, এটা নির্ণয় করেন কাম আর কাঞ্চন। তখন স্বাভাবিকভাবে হাউ টু ওভারকাম লাস্ট, কীভাবে কামকে জয় করব, এই একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগে। তো এইগুলো দেখানোর জন্যে এটা জীব সাজ সমরে, আয়মা সাধন সমরে, এই যে গানগুলো রয়েছে শ্রীরামকৃষ্ণের প্রিয় সঙ্গীত এগুলো। তো এই সাধন সমরে কি করে নামা যায়,
গীতায় আমরা শুনি, কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব, মহাশন মহাপাপমা বিধ্যেনম ইহ বৈরিণম। কামটাই হচ্ছে ক্রোধ, ক্রোধটাই হচ্ছে কাম, একে অন্যের নামান্তর মাত্র, রূপান্তর মাত্র। কাম যখন কোথাও গিয়ে আটকে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, প্রতিহত হচ্ছে, আমি কিছু চাইছি, আমি একটু ভালো বিরিয়ানি খেতে চাইছি, এটা পাচ্ছি না, আমার হাতে এসে পৌঁছচ্ছে না, আটকাচ্ছে, তখন সেটা কনভার্টেড হয়ে গেল ক্রোধে, অ্যাঙ্গারে। ফলে এটা একই বস্তু, তার দুটো আলাদা নাম বা দুটো আলাদা আলাদা শেপ, এটাই বলছেন আমাদের ফর্ম, শাস্ত্র তাই বলছেন। তো সেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ যে খুব সহজ নয়, অথচ বীরত্ব নিয়ে, শিভালরি নিয়ে সেই যুদ্ধে অবতীর্ণ হতে হবে, এটা 5000 বছর আগে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে ওই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছিলেন। জহি শত্রুম মহাবাহ কামরূপং দুরাসদম, এটা তোমাকে জয় করতে হবে, এটা তোমাকে কেউ মুখে রসগোল্লা তুলে দেবে না, তোমাকে তোমার নিজের ধী শক্তি দিয়ে, মনঃসংযমের শক্তি দিয়ে, পবিত্রতার শক্তি দিয়ে, এই তোমার যে ভেতরের যে শত্রু আছে, রিপু আছে, সেটাকে জয় করার জন্য উঠে পড়ে লাগতে হবে। উপনিষদ তাই বলেন, সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া ইত্যাদি। সুতরাং এই যেখানে অবস্থা, পদে পদে এই বিপদের আমরা সম্মুখীন হচ্ছি, সেখানে মহারাজের জীবন, যোগানন্দজির জীবন একটা সরল অথচ সুস্পষ্ট তার পথ নির্দেশ আমাদের সামনে উপস্থাপন করছে। তো একেবারে বলছিলাম একমুখিনতার কথা, গীতায় যেমন ভগবান বলছেন যে 4 ধরনের যে ভক্ত আছে, আমাদের আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। এর মধ্যে জ্ঞানী কেন শ্রেষ্ঠ? তার কারণ হচ্ছে জ্ঞানীর ভক্তিটা একমুখীন, সে ভগবান ছাড়া আর কিছু চায় না, চাতক বৃষ্টির জল ছাড়া আর কিছু চায় না। তো উদারা সর্ব এবৈতে জ্ঞানী তো আত্মৈব মে মতম, ওই আস্থিত সহযুক্ত আত্মা মামে বা অনুত্তমাঙ্গতিম, ওই জ্ঞানী ভগবান ছাড়া আর কিছু চায় না। সুতরাং একমুখীনতা এটা অবশ্যই একটা জ্ঞানীর জন্য পরম কাঙ্ক্ষিত সম্পদ। তো যোগানন্দজিও ছোটবেলা থেকে দেখাচ্ছেন, যখনই বড়রা তাকে কোলে করে রাখছেন, কোথায় আকাশের তারা, ওই দিকে আঙুল তুলে বলছেন, আমি কোথায় এলাম, আমি পৃথিবীতে চলে এসেছি, এটা আমার বড় দুর্ভাগ্যের কারণ। স্বামীজিও জ্ঞানযোগে বলছেন, মানুষ হচ্ছে ডিজেনারেশন, তার অরিজিনাল যে পিওরিটি, সেখান থেকে তার যে ডিজেনারেশন হয়েছে বলে সে আজকে এই অবস্থায়, এই কনস্ট্রেন্টের মধ্যে এসে পড়ে আছে। সুতরাং যোগানন্দজিও তার যে গ্লোরিয়াস এক্সিস্টেন্স, শুদ্ধ অপাববিদ্ধ যে সত্তা, এটা আকাশের তারার দিকে হাত হাত তুলে দিয়ে দেখাচ্ছেন, বলছেন আমি তো ওখানে ছিলাম, ওখানে আমার থাকার কথা। এই লক্ষ্য একেবারে ছোটবেলা থেকে যেন স্থির হয়ে গেছে, জানি তো আত্মৈব মে মতম। তারপরেরটা যা কিছু হচ্ছে সমস্ত কিছুই প্রিডেস্টিনড, লীলা নাটক চলছে, নাটকের একটা বিশেষ ফেজ, বিশেষ অংশ, সেখানে অংশগ্রহণ করছেন যোগানন্দজি, এবং গুরু শিষ্য শ্রীকৃষ্ণ অর্জুন এদের পারস্পরিক মিলন এটা ঘটছে, যেন এটাই উপস্থাপন করার জন্যে যে এই ধরনের সংকট, এই ধরনের ডিফিকাল্টি প্রত্যেকের জীবনে আসতে পারে এবং এগুলোকে জয় করা সম্ভব। ঠিক আছে। তা যোগানন্দজির ক্ষেত্রে তার প্রথম জীবনের প্রথাগত শিক্ষা, তার সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আসে, মনের দিক থেকে যে সংঘাতগুলো আসে, সমস্তটাই তিনি এনকাউন্টার করছেন, এবং করে একটা বিশেষ অবস্থায় গিয়ে এই ভগবানের কাছে, ঠাকুরের কাছে এসে পৌঁছচ্ছেন। তো যেহেতু একটু বিত্তবান পরিবারে জন্মেছিলেন এবং সমকালীন কলকাতায় শ্রীরামকৃষ্ণের গ্রহণযোগ্যতা তখনও নিশ্চয়ই সার্বজনীন নয়। ঠাকুরের সম্পর্কে অনেক ধরনের বিরূপ কথাবার্তা শোনা যাচ্ছে এদিক ওদিক, বিশেষ করে দক্ষিণেশ্বরে যারা আছেন তারা তো ঠাকুরকে চিনতে পারছেনই না,
পাগলা বামুন বলে চিহ্নিত করছেন। এবং এই কথাগুলো সাবর্ণ চৌধুরীদের পরিবার, মানে যোগানন্দজিদের বংশে, বাড়িতে এইগুলো তাদের কাছেও চলেছে। এবং ঠাকুরের সম্পর্কে যে বিশাল শ্রদ্ধা তাদের রয়েছে সকলের, এমনটাও নয়। যদিও ঠাকুর তাদের পরিবারে গেছেন, অনেকের কাছে সমাদর পেয়েছেন, গৃহীত হয়েছেন, সেটা ঠিক, কিন্তু সার্বজনীন মান্যতা ওইভাবে পাননি। তো যোগানন্দজিও যদিও খুব কাছেই আছেন ফিজিক্যালি, ভৌগোলিক দিক থেকে দক্ষিণেশ্বর মন্দির থেকে তার বাড়ির দূরত্ব অতি অল্পই, তবুও ঠাকুরের কাছে যাব, তার কাছে গিয়ে আমি ঈশ্বরীয় কথা কিছু শুনবো, সেই ধরনের তাগিদ যে গোড়ার দিকে অনুভব করেছেন এটা আমরা দেখতে পাই না। তো যাই হোক, এই একটু শহুরে কালচার, আভিজাত্যের সংস্কৃতি, এটা নিয়েই শ্রীরামকৃষ্ণের দৈবী বিধানে তার কাছে এসে পৌঁছে গেছেন। তিনি শ্রীরামকৃষ্ণের চিহ্নিত সন্তান, ঈশ্বরকোটি সন্তান। সুতরাং তিনি তার কাছে এসে যে পৌঁছবেন, সমুদ্রে গিয়ে নদী গিয়ে এসে মিলবে কোনো না কোনো সময়, এটা স্বাভাবিক। তো কিভাবে মিলছে না, ওই রকম কোনোভাবে একটা কৌতূহলের জায়গা তৈরি হয়েছে ঠাকুর সম্পর্কে। এবং তার বসে দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসছেন, এসে দেখে বাগান দেখে তিনি একটু মুগ্ধ হয়েছেন এবং কাছে ঠাকুরকে দেখেছেন, চিনতে পারছেন না, যেহেতু তার বেশভূষার পারিবাট্য নেই, আভিজাত্য নেই, সাধারণ একজন মানুষের মতো দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ আটপৌরে পোশাক পরে। আর যোগানন্দজিও তাকে বাগানের মালি ঠাউরের বলছেন, ওই যে ফুলটা আছে ওটা পেড়ে দিন তো। পেড়ে দিয়েছেন অম্লান বদনে শ্রীরামকৃষ্ণ, তার আদেশ পালন করেছেন। যোগানন্দজিও চলে গেছেন। তার পরে পরে যখন একদিন দূর থেকে দেখেছেন শ্রীরামকৃষ্ণের ঘরের কাছে এসছেন, এসে দূর থেকে দেখছেন অদ্ভুত একটা ঈশ্বরীয় ভাবের আবেশ, এবং তাকে শ্রীরামকৃষ্ণকে আবেষ্টন করে বসে আছেন, একেবারে ভক্তগোষ্ঠী যূথবদ্ধভাবে বসে আছেন এবং অবিরাম সেখানে ঈশ্বর প্রসঙ্গ হচ্ছে। তো তখন যোগানন্দজির চোখ খুলে গেছে, কাকে আমি আদেশ করেছিলাম। দূরে দাঁড়িয়ে আছেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে ডেকে পাঠিয়েছেন, বাইরে যারা আসে তাদের ডেকে নিয়ে এসো। ওই অন্দরমহলের মানুষই তিনি। শ্রীরামকৃষ্ণের অন্দরমহলে অন্তরঙ্গ পরিকরদের মধ্যে তার ওই প্রবেশাধিকার লাভ হলো। তো তারপরে তো যেমন হয়, ওই ঠাকুর যেমন বলে নিত্যসিদ্ধের উপমা দিতে গিয়ে, ছিল ফোয়ারা আছে, ফোয়ারায় স্ক্রু দেওয়া ছিল, স্ক্রুটা তুলে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে ঝরঝর করে ঝর্ণার মতো জল বইতে শুরু করলো। তো ওইভাবে যোগানন্দজির অন্তরে যে ভগবানের প্রতি ভালোবাসা, দৈবী প্রেম, এগুলোর যে উৎসটা ছিল, সেই স্ক্রুটা খুলে গেল এবং স্বাভাবিকভাবে তিনি আবার শ্রীরামকৃষ্ণের কাছে আসার প্রেরণা অনুভব করতে লাগলেন, ঘন ঘন যাতায়াত শুরু করলেন। স্বাভাবিকভাবেই দক্ষিণেশ্বরের মানুষজন এটা পছন্দ করছেন না, বাড়ির মানুষজনও যে এটা খুব পছন্দ করছে না মনে নয়, কিন্তু যাই হোক, তারা কোনো কারণে অবস্ট্রাকশন দিলেন না। তো দুজনের, কৃষ্ণ অর্জুনের সান্নিধ্য এটা আস্তে আস্তে প্রকাশ পেতে লাগলো, তার নির্দিষ্ট ধ্রুব লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকলো নাটক। এবং সেখানে দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে হতোদ্যম যে অর্জুন, তার নিজের বীর্যবত্তা, শক্তিমত্তা সম্পর্কে একদিন বিস্মৃত হয়েছিলেন, ভুলে গিয়েছিলেন, তার মধ্যে যে অপরিমিত শক্তি আছে এবং সেই শক্তি দিয়ে তিনি ত্রৈলোক্য জয় করতে পেরেছেন, ত্রিলোক সন্ত্রাসী বিক্রম তার, এই কথাগুলো ভুলে গিয়েছিলেন যে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে এসে। ঠিক একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানেও, এই ভগবানের অন্তরঙ্গ পরিকর যোগানন্দজির জীবনেও, এই যুগের অর্জুনের জীবনেও একই ঘটনা ঘটছে। কীরকম তার প্রেক্ষিতটা এভাবে আমরা তার জীবনীকারের বর্ণনা থেকে পাচ্ছি, যে এটা দেখে যোগানন্দজির ঘন ঘন এভাবে শ্রীরামকৃষ্ণের কাছে এলে মাথা বিগড়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি ভেবে তার বাড়ির লোকজন ঠিক করে তাকে কানপুরে পাঠিয়ে দিয়েছেন, মেশোর বাড়িতে। সেখানে থাকবেন, সেখানে থেকে চাকরি বাকরির চেষ্টা করবেন, তারপরে আবার ঘর সংসারে প্রবেশ করেন, এই সম্পর্কে প্ল্যান করা আছে। তো এইটাকে আবার, এই নির্জনতা, বাড়ি থেকে দূরে যাওয়া, এইটাকে
বিপদকে সম্পদ করে তোলেন। ঈশ্বর পিয়াসী যারা, ঈশ্বর অভিসারী যারা, তারা সমস্ত দুর্যোগকে সুযোগ করে তোলেন। তো যোগানন্দজি ওই রকম, ওই তার আপাত নির্বাসন, গুরুর থেকে তার যে ওই বিচ্ছেদ রচনা, এটা তাকে আবার অন্তরের দিক থেকে তার কাছে নিয়ে চলে আসছে। যেমন আমরা ভাগবতে দেখতে পাই যে শ্রীকৃষ্ণের থেকে আপাতত যে বিচ্ছেদ গোপিনীদের, সেটা তাদের কাছে অন্তরের দিক থেকে ভগবানের কাছাকাছি নিয়ে এসেছিল। তো ওই কর্মযোগেও স্বামীজি বলছেন যে ফিজিক্যাল ডিস্টেন্স এটা কোনো ফ্যাক্টর নয়। যারা আসল প্রেমিক, সত্যিকারের প্রেমিক যারা, তারা হাজার হাজার মাইল দূরে থেকেও একে অন্যের প্রতি গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে পারেন। তো যোগানন্দজিও কানপুরে চলে গেলেন বটে, শ্রীরামকৃষ্ণের প্রতি তার অনুরাগ কিন্তু কমলো না। তো ফলে ঘটনাগুলো যখন এভাবে ঘটাতে থাকলো, যে তাঁর জন্যে ঘর সংসার আশ্রমে প্রবেশের সমস্ত প্ল্যান প্রোগ্রাম ফিক্স হয়ে গেল, তাকে কলকাতায় নিয়ে আসা হলো এই বলে যে এখানে মায়ের অসুস্থতা ইত্যাদি ইত্যাদি। তারপরে আসার পরে দেখতে পাচ্ছেন না কোথায় কি, তার আবার গার্হস্থ্য আশ্রমে প্রবেশের সমস্ত উদ্যোগ চলছে। যোগানন্দজি কোনোভাবে তো উদ্বাহ বন্ধনে আবদ্ধ হবেন না। আরেকটা নাটক, তখন বাবা খুব রেগে গেছেন, তার মুখ দর্শন করব না। মা আবার খুব একেবারে কাতর কণ্ঠে বলছেন যে অন্তত তোমার বাবার মুখ রক্ষার জন্য তুমি আমার অনুমতি মিনতিক্রমে তুমি সংসার আশ্রমে প্রবেশ করো। তো স্বাভাবিকভাবে মাতৃভক্ত যে যোগানন্দজি, তাকে একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে। একদিক দিয়ে তার ধর্মজীবনে প্রবেশের হাতছানি, আরেক দিক দিয়ে হচ্ছে তার মায়ের প্রতি যে ঐকান্তিক আনুগত্য, সেইটার দোলাচলে পড়েছেন যোগানন্দজি। এবং সামহাও তিনি তার মায়ের আবেদন শুনলেন, প্রবেশ করলেন সংসার আশ্রমে, এবং সেখানে আবার তার ভেতরে যে বৈরাগ্যের আগুন জ্বলছে, সেইটা তো আর কোনোভাবে নেবার নয়। তো ফলে এটা অদ্ভুত দোটানায় পড়ে তার মনের দিক থেকে প্রচণ্ড অনুশোচনাও হচ্ছে। আমি সর্বত্যাগী শ্রীরামকৃষ্ণের কাছে ছিলাম, তিনিও এসব খবরাখবর পেয়েছেন, আমি যে দ্বার পরিগ্রহ করেছি, এবং শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই আমাকে মার্জনা করবেন না। তার কাছে তার হয়ে থাকবো, তার সেবাধিকার লাভ করব, তার দিক থেকে এটা প্রচণ্ড ব্লেসেড প্রিভিলেজ। এটা ভেবে ভেবে আমি এতদিন ধরে এগোচ্ছিলাম, শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই সেই ধারণার বশবর্তী ছিলেন। তো এই খবর পেয়ে তিনি তো আমাকে ক্ষমা করবেন না, এই ভেবে অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছেন যোগানন্দজি। এই খবর আবার শ্রীরামকৃষ্ণেরও কাছে গিয়ে পৌঁছচ্ছে। শ্রীরামকৃষ্ণ একটা অদ্ভুত কৌশল অবলম্বন করেছেন, যে এটাকে, এই সমস্যার একটা সুরাহা করা চাই। কীভাবে করা যায়? যোগানন্দজি ডেকে পাঠিয়েছেন, একবার দুবার বলেছেন একে তাকে দিয়ে, কোনোভাবে যোগেন মহারাজ শুনবেন না। তার লজ্জা সম্ভ্রম সমস্ত কিছু তার ভাবনার জগৎটাকে আচ্ছন্ন করে আছে। তো তারপরে শ্রীরামকৃষ্ণ ভাবলেন যে না, এটার একটা বিহিত করতে হবে। বলে পাঠালেন যে অমুকের ছেলে যখন কানপুর যায়, যাওয়ার আগে এখানে দক্ষিণেশ্বরে তার কিছু দেনা ছিল, সেই পয়সাটুকু দেবার কথা নামও করে না, আর এখানে আসেও না, আর এতবার করে খবর পাঠাই তার কোনো দর্শন পাওয়া যায় না। তো এইটাতে গিয়ে তার স্বাভিমানে, অর্জুনের ক্ষেত্রে যেমন হয়েছিল, অর্জুনের যে মনস্তাত্ত্বিক সংকট, সেখানে ভগবানের দেওয়া যে কোরামিন, কোরামিন মানে প্রবল ভাষায় ভর্ৎসনা করেছিলেন শ্রীকৃষ্ণ আমরা জানি, এবং বলেছিলেন যে ক্লৈব্যং মাস বা গামাফ পার্থ না এটা ত্বয়ি উপপাদ্যতে, এটা তোমাতে শোভা পায় না, তোমার একটা গ্লোরিয়াস ব্যাকগ্রাউন্ড আছে, তোমার একটা গৌরবময় অতীত আছে, তুমি আজকে ভুলে গেছো, তুমি এত এত বড় বড় কাজ সব করেছো, তার জন্যেই তুমি প্রিডেস্টিন, তোমার জন্য ভবিষ্যৎও সেইভাবে নির্মীয়মান, তুমি ভগবানের কাজের যন্ত্র হয়ে এসেছো, তো এটা তুমি ভুলে যেতে পারো না। না এ তৎ ত্বয়ি উপপাদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ, তুমি তোমার সমস্ত ক্ষুদ্রতা, দুর্বলতা, নীচতা সমস্ত কিছু ঝেড়ে ফেলে দাও, ঝেড়ে ফেলে এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হও। তো এইখানেও মোটামুটি প্রেক্ষিতটা একই রকম।
অর্জুনের মতোই তিনিও এখানে হতোদ্যম হয়ে পড়েছেন, আমি আর কি করে এগোবো, আমার তো সব গেছে, এই কুলকুল সব ভেসে গেল। শ্রীরামকৃষ্ণ সেখানে জীবনও যখন শুকাইয়ে যায় করুণা ধারায় এসো, শ্রীরামকৃষ্ণের করুণা তখন গিয়ে দেখা যাচ্ছে যোগানন্দজির কাছে তার জীবনের আবার গতিপথ ব্যাক টু দি ট্র্যাক ফিরিয়ে নিয়ে আসছে। তো কি হলো, ওই যে একবার নিজের অভিমানে ঘা লাগলো যোগানন্দজি, তাতে রেসপন্ড করলেন এবং শ্রীরামকৃষ্ণের কাছে এসে ভেবেছিলেন যে টাকাটা দিয়েই, পয়সাটা দিয়েই আবার সঙ্গে সঙ্গে ফিরে যাবেন। তো তার যে প্রিয় পরিকর, একে দর্শন করা মাত্রে শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে ভাবে বিগলিত হয়ে যাচ্ছেন, আর কতভাবে তাকে আশ্বস্ত করছেন, বে করিস তো কি হয়েছে, এখানকার কৃপা থাকলে একটা কেন লাখটা বে করলেও তোর কিছু হবে না। আর বলছেন যে যদি তুই চাস সংসার আশ্রমে প্রবেশ করবি, তাহলে যে সহধর্মিণী আছে তাকে এখানে নিয়ে আসতে হবে, নিয়ে এলে তিনি তার মতিগতি পরিবর্তন করে দেবেন, যাতে কিনা কোনোভাবেই সংসারে থেকে সংসারী না হতে হয় যোগীন মহারাজকে। আর যদি মনে করেন যে তিনি আবার সর্বত্যাগীর জীবন বেছে নেবেন, তাহলে তার সমস্ত মায়া মমতা খেয়ে ফেলবেন। এই রকম আশ্বাস যখন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেলেন, তখন নিঃসন্দেহে যোগানন্দজির তাঁরও যে ভীতি ছিল, সংশয় ছিল, এই সমস্ত কিছুই তার কাছে যে অবস্টেকল হয়ে দাঁড়িয়েছিল, আস্তে আস্তে সব সরে যেতে লাগলো। এবং আবার তিনি আশ্বস্ত হলেন যে যেখানে এসে পৌঁছেছিলেন সেই শ্রীরামকৃষ্ণের কাছে সত্যিই ভালোবাসা শর্তহীন, ইনি বিনিময়ে কিছু চান না। বিনিময়ে কিছু না চাওয়ার কথা আমরা জানি, স্বামীজিও ভক্তিযোগে বলেছেন প্রকৃত ভালোবাসায় তিনটে শর্ত পূরণ হয়, তার মধ্যে একটা হচ্ছে ট্রু লাভ নোজ নো বার্গেনিং, বিনিময়ে কিছু চায় না। তো এইটা দেখে যোগানন্দজি আশ্বস্ত হলেন এবং আবার আগের মতো ঘন ঘন যাতায়াত শুরু করলেন। তো এই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যোগানন্দজির জীবনে, যেটা আমাদের কাছেও শিক্ষা নেওয়ার, যে যখনই জীবনে এই ধরনের দোলাচল সংশয়ের মধ্যে এসে পড়ি, তখন আমরা এটুকু আশ্বস্ত থাকতে পারি যে তার কৃপার বাতাস বইছে। আমি পাল তুলে দিচ্ছি কিনা সেটা আমার প্রশ্ন, আমার সীমাবদ্ধতা, আমার সংস্কার, কিন্তু তার কৃপার বাতাস বইছে, ওয়ান সাইডেড লাভ, এটা শর্তহীনভাবে বইছে, এটা আমরা প্রত্যেকেই আশ্বস্ত হতে পারি। তো যাই হোক, যোগানন্দজির আবার তার সাধনার রাজমার্গে প্রবেশ হলো এবং আবার সেই একমুখীন দৃষ্টি। উপনিষদে আমরা শুনতে পাই, প্রণবো ধনু সারোহই আত্মা ব্রহ্মতল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্ধব্যং শরবৎ তন্ময়ো ভবেত। এই যে প্রণবো ধনু, প্রণব ওঙ্কার হচ্ছে ধনু, সরোহি আত্মা, আত্মা হচ্ছে তার স্বর মানে বান, ব্রহ্মতল্লক্ষ্যমুচ্যতে, এই পরমাত্মা হচ্ছেন তার লক্ষ্য। জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হবে, ওই ধনুটা গিয়ে তার সোজা যদি টান মেরে তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে গিয়ে অপ্রমত্তেন বেদ্ধব্যম, এই সাধক সমস্ত শক্তি দিয়ে, কোনো ধরনের কোনো বিভ্রমের মধ্য দিয়ে না গিয়ে, প্রমাদের বশবর্তী না হয়ে, সারাবাত তন্ময়ও ভাবেত, ওই স্বরটা গিয়ে যেমন সরাসরি গিয়ে টার্গেট হিট করে, তেমনিভাবে আমরাও যেন আমাদের সমস্ত মন সংহত করে, সংযত করে ঈশ্বর আভিমুখী হতে পারি। তা এই কৃষ্ণ শাখা অর্জুনের মতোই এখানেও যোগানন্দজি তার সমস্ত শক্তি সংহত করছেন এবং করে তার সাধনার যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে, কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এটা স্মরণ করতে পারবো যে 5000 বছর আগে অস্ত্র পরীক্ষায় অর্জুনের তার মনের শক্তি কতটা, তাই পরীক্ষা করেছিলেন দ্রোণাচার্য, এবং তার পরীক্ষার বিবরণটাও আমরা মহাভারতে পাই। একটা কৃত্রিম পাখি তৈরি করা হয়েছে, নীল রঙের গাছের ওপরে সেই পাখিটা রাখা হয়েছে। তারপর দ্রোণাচার্য এক এক করে তার শিষ্যদের ডাকছেন, ডেকে বলছেন, ওই পাখিটা দেখতে পাচ্ছ, তাকে হিট করতে হবে। এক এক করে বড় বড় মহারথী সবাই আসছেন এবং ফেল করছেন। সবার পালা যখন প্রায় শেষ হয়ে গেছে, তখন অর্জুনকে ডেকে পাঠিয়েছেন এবং দ্রোণাচার্যের সেই কনভিকশন ছিল অর্জুন পারবেন। তো জিজ্ঞেস করছেন, তুমি কি দেখতে পাচ্ছ?
বলছেন আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি আপনাদের কাছের দূরের কাউকে দেখতে পাচ্ছি না, গাছ বা তার গাছের ডাল কোনোটাই আমার দৃষ্টিতে পড়ছে না, একমাত্র একমাত্র এই গাছের পাখির যে চোখটা, সেইটা শুধু মাত্র আমার দৃষ্টিতে রয়েছে। এবং দ্রোণাচার্য সঙ্গে সঙ্গে খুব খুশি হলেন এবং বললেন ঠিক আছে, তুমি এবার স্বর নিক্ষেপ করো। অবধারিতভাবে এমন যার মনের উপর আধিপত্য, সংযম, তিনি যে এই সংগ্রামে জয়লাভ করবেন এটা খুব স্বাভাবিক। এবং সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য খুব খুশি হলেন। এইরকম ঘটনা পরবর্তীকালেও ঘটেছিল। ওই এসে গঙ্গা তীরে দ্রোণাচার্য স্নানের জন্য নেমেছিলেন, আর একটা হাঙর এসে তাকে হিট করেছিল। তখন অন্যরা যখন সবাই পিছিয়ে যাচ্ছেন, কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, দ্রোণ সঙ্গে সঙ্গে হাঙরটাকে নিজের স্বরের আঘাতে সঙ্গে সঙ্গে তাকে হিট করেছিলেন। এবং দ্রোণাচার্য এতেও গুরুর এই পারঙ্গমতা দেখেও খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন পরবর্তীকালে তুমি একজন শ্রেষ্ঠ বীর হিসেবে সমাদৃত হবে গোটা পৃথিবীতে। গুরুর সেই আশীর্বাদ আমরা জানি তার জীবনে নিশ্চয়ই তার একটা পরম প্রাপ্তি হয়েছিল। পরবর্তীকালে তার বাইরের যে জগৎ, সেখানে সমরকুশলী যুদ্ধবিদ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন অর্জুন। এবং সঙ্গে সঙ্গে যে কথাটা বললাম, তার ভেতরের জগতেও কতখানি স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছিল এবং সমস্ত সংগ্রামে তিনি নিপুণ পারঙ্গমতার পরিচয় দিয়েছিলেন। একটা দৃষ্টান্ত আমরা স্মরণ করি, ওই অপ্সরা উর্বশী এসছেন, উর্বশী এসে অর্জুনের সঙ্গে তার যে প্রার্থনা, তার কামনা, এগুলো সব খুলে বলেছেন। অর্জুন সঙ্গে সঙ্গে স্ট্রেইট ফরওয়ার্ড সমস্ত কিছু রিজেক্ট করে দিতে পেরেছেন। ওই অপ্রমত্তেন বেদ্যব্যাং সরবৎ তন্ময় ভাবেত, আমি আর কিছু চাই না, একটা লক্ষ্যকে ফিক্স করে সেই লক্ষ্যের দিকে আমি আমার সমস্ত শক্তি নিয়োজিত করব। তারপরে অদ্ভুত একটা তপস্যার জীবন ছিল অর্জুনের, এইটার কথা আমরা মহাভারতে দেখতে পাই। এবং তার যে পাশুপত অস্ত্র লাভ, তারপরে দেবরাজ ইন্দ্র এসে সেখানে আবার পাশুপত অস্ত্র লাভের জন্য তার যে কঠোর তপস্যা, তার মাঝে আবার অনেক ধরনের বাধা বিপত্তি এসে উপস্থিত হয়েছে। দেবরাজ ইন্দ্র এসে তাকে তপস্যা থেকে নিবৃত্ত করতে চেয়েছেন। তো অর্জুন তখন বলছেন, আমি লোভ, কাম, দেবত্ব বা সুখ প্রাপ্তির আশা করি না, আমি শত্রু নাশের জন্য জ্ঞাতি ভাইদের পরিত্যাগ করে এসেছি। এখন এর ব্যত্যয় হলে ত্রিলোক মধ্যে চিরকাল আমার এই অপযশ বর্তমান থাকবে। এইটার সময়ে যে কি পরিমাণে তপস্যা করতে পেরেছিলেন, মানে বাইরের দিক থেকে কায়িক তপস্যা, এটা শুনলে আমাদের সত্যি শিহরণ জাগে। এর কোনো প্যারালাল আমরা খুঁজে পাই না। বলছেন প্রথম মাসে 3 দিনে একবার করে খেয়েছেন, দ্বিতীয় মাসে 6 দিনে একবার মাত্র আহার নিয়েছেন, তৃতীয় মাসে 15 দিনে একবার, চতুর্থ মাসে আর কোনো কিছুই নয়, বাতাহারি হয়ে থেকেছেন, পওহারি হয়ে থেকেছেন, বায়ুমাত্র গ্রহণ করে থেকেছেন। এইরকমভাবে যে কঠোর তপস্যা, এইটা দেখে তখন মহাদেব আর কোনো উপায়ান্তর খুঁজে পেলেন না এবং নিজে এসে অর্জুনের কাছে তার কাঙ্ক্ষিত যে পাশুপত অস্ত্র সেটা প্রদান করেছিলেন। এবং এই যুগের অর্জুন যোগানন্দজির জীবনেও কঠোর তপস্যা দেখতে পাই। এই কাশীতে যখন থেকেছেন, মায়ের যাত্রা সঙ্গী হয়ে থেকেছেন, বা নিজে গিয়ে যখন তপস্যা করেছেন, তখন শুকনো রুটি জোগাড় করে নিয়েছেন, জোগাড় করে নিয়ে সেটাই জলে ভিজিয়ে সেটাই আবার মুখে তুলে নিয়েছেন। দিনের পর দিন এরকম হয়েছে। তার শরীর এই পর্যায়ের তপস্যা, তার শক্তি নেওয়ার মতো শরীরের সেই সামর্থ্য ছিল না। কিন্তু ওই যে আমি মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, জন সাধন তন সিদ্ধি, এইটা যোগানন্দজি আর আরো সমস্ত গুরু ভাইদের মতোই এটা তিনি জীবনের মূল মন্ত্র করে নিয়েছিলেন। এবং যদিও তার দিক থেকে সত্যি প্রাপ্তব্য কিছু ছিল না, কিন্তু সাধনার কঠোরতা কোন জায়গায় পৌঁছতে পারে এটা ইলাস্ট্রেট করার জন্য, দেখানোর জন্য এই হেন কঠোর তপস্যা এরা করেছিলেন। তা এই অবস্থায় বরানগর মঠে যেমন রয়েছেন, বরানগর মঠে থাকবার সময় গুরু ভাইদের এমন তপস্যা হয়েছে যে কোনোদিন
মুখে কেউ অন্যের সংস্থান হয়েছে কি হয়নি, অর্ধাসন কি অনশন, কিভাবে দিন কেটেছে তার ঠিক ঠিকানা নেই। শশী মহারাজ কোথাও থেকে একটু এক মণ্ড করে, হাফ মণ্ড করে ভাত জোগাড় করে অন্যের সংস্থান করে গুরু ভাইদের মুখে পুরে দিয়েছেন। আর সবাই ওই রকম সাধনায় এমন ডুব দিয়েছেন, স্বামীজি বলছেন দুনিয়াটা আছে কি নেই শ্রীরামকৃষ্ণ সন্তানদের সেদিন তার হুঁশই ছিল না। তো এইভাবেই তার দিনগুলো এগোচ্ছে এবং অর্জুনকে যেমন চিনতে পেরেছিলেন শ্রীকৃষ্ণ, বা শুধু চেনা নয়, চিনিয়ে দিয়েছিলেনও বটে। তো এই যুগেও ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে এবার নিজের স্বরূপে সংস্থিত করার জন্যে, যে তুমি তোমার নিজের সম্পর্কে বিভ্রান্ত হবে না, অমিত শক্তির অধিকারী তুমি। তো এই কথাগুলো, এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড আলোচনা করলাম, এইখানে শ্রীরামকৃষ্ণ আবার যোগানন্দজিকে ধরিয়ে দিলেন, অর্জুনকে ধরিয়ে দিলেন। গীতায় এরকম অজস্র দৃষ্টান্ত আছে যেখানে অর্জুনকে তার নিজের জন, আপনার জন, প্রীতিভাজন এগুলো বলে উদ্দীপ্ত করেছেন শ্রীকৃষ্ণ। ইষ্টৌসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামিতে হিতম, অথবা ইয়ত্তেহং প্রিয়মাণায় বক্ষ্যামি হিতকাম্যয়া, যেটা তোমার প্রীতিভাজন হবে, তো সেইটা আমি তোমার ভালোর জন্যে, মঙ্গলের জন্যে বলছি। অথবা বৃষ্ণীনাং বাসুদেব অস্মি পাণ্ডবানাং ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়। এই কথাগুলো বলে যে এতটা শক্তির সঞ্চার করেন ভগবান, যে আমি তোমার মধ্যে, আমার শক্তি ক্রিয়াশীল। এই এই কথাগুলো, আইডেন্টিফিকেশনগুলো যখন নিজের মুখে সম্মুখে যখন ব্যক্ত করেন, তখন স্বাভাবিকভাবেই শিষ্যের মধ্যে প্রচুর আত্মবিশ্বাসের জাগরণ ঘটে। আমরা দেখতে পাই মহাভারতে একই রকম ঘটনা ঘটেছিল, যে শকুনির মন্ত্রণায় পাশাখেলায় যখন পঞ্চপাণ্ডবের পরাজয় হয়েছে, তখন শ্রীকৃষ্ণ উপস্থিত হয়ে অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, হে পার্থ, তুমি আমার, আমি তোমার, তোমাকে দেশ করলে আমাকেও দেশ করা হয়, তুমি নর, আমি নারায়ণ, আমরা কালক্রমে নরনারায়ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছি, তোমাতে ও আমাতে কিছুমাত্র বিভিন্নতা নেই। অনন্যা পার্থ মত্তস্ত্বম ত্বচ্চাহং তথৈব চ। তো এই অভিন্নতা, আমি ভগবানের থেকে কোনোভাবে আলাদা নই, বিচ্ছিন্ন নই, এই বোধে শ্রীরামকৃষ্ণ সন্তানেরা প্রত্যেকে জারিত হয়েছিলেন। কিন্তু আবার আমরা জানি শ্রীকৃষ্ণের অর্জুন 5000 বছরের আগের যে অর্জুন, তারও যেমন বিভিন্ন সময়ে এই গীতার যে 700 শ্লোক পাঠ করলে, 18টা অধ্যায় পাঠ করলেই দেখা যায় বিভিন্ন সময়ে তার মনের গতি বিভিন্ন দিক দিয়ে গেছে। কোনো সময়ে যেমন 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন করে তার পুরো কনফিডেন্স চলে এসছে, ভগবানের স্বরূপ সম্পর্কে তার সম্পূর্ণ যেন অবগতি হয়েছে। তিনি আবার পরবর্তীকালে আবার দোলাচলে পড়েছেন, বিভ্রান্ত হচ্ছেন, এবং একেবারে 18 অধ্যায়ে যখন 700 শ্লোক বলা হয়ে গেছে, তখন গিয়ে উইথ ফুল ফোর্স তিনি বলতে পারছেন যে স্থিতোস্মি গতসন্দেহ করিষ্যে বচনং তব, এটা একেবারে শেষের কথা। কাজে এই উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া, এটা প্রত্যেক সাধকের জীবনে অনিবার্য। একজন পূজনীয় মহারাজ বলেছিলেন যে সাধনার জীবনে মোশনটা কখনো লিনিয়ার হয় না, সরল রেখায় এগিয়ে যায় না, সবসময় মন খুব ভালো থাকবে অবস্থায়, এটা ভাবার কোনো কারণ নেই। কাজেই যোগানন্দজির জীবনটাও এটাই আমাদের সামনে বোঝায়, যে এই সন্দেহ আসছে, সংশয় আসছে, যেমন স্বামীজির উপরে সন্দেহ আসছে, ঠাকুরের উপরে সন্দেহ আসছে, এবং এই যুগের অবতার বরিষ্ঠ তিনি এই যে সন্দেহ, সংশয় বা জিজ্ঞাসা, এগুলোকে তিনি কোনোভাবে তিনি ডিসকারেজ করছেন না, এগুলোকে তিনি বরং এনকারেজ করছেন, পরীক্ষিত হবার সুযোগ দিচ্ছেন। আমরা জানি যোগানন্দজির বিখ্যাত সেই ঘটনাটি, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। এগুলো তো বোঝায় যে অবতারের পরিকর ঈশ্বরকোটি সন্তান একজন, তিনিও সন্দেহের বশীভূত হতে পারেন। ঘটনাটি সবাই জানেন, আমরা একবার স্মরণ করার চেষ্টা করি। যে রাত্রিরে যোগানন্দজি রয়েছেন ঠাকুরের ঘরে, ঘরের বাইরের দাওয়ায়,
রাত্রিরে বিশ্রাম করছেন, করতে করতে মাঝরাতে ঘুম ভেঙে গেছে এবং দেখতে পাচ্ছেন ঠাকুর ঘরে নেই। অদ্ভুত ব্যাপার, ঠাকুর এই সময় কোথায় যেতে পারেন? তারপরে আবার খোঁজ কোথাও তাকিয়ে খুঁজে পাচ্ছেন না। তার মনে সন্দেহের আগুন জ্বলে উঠেছে যে কি হলো, তাহলে কি ঠাকুর মুখে যা বলেন কাজে তা করেন না? মন মুখ এক করা প্রকৃত সাধন যিনি বলেন, তার মন মুখ কি এক নয়? এবং ভাবার সঙ্গে সঙ্গে এটার একটা সুরাহা করা যায়। সন্দেহগুলোকে এরা চেপে রাখতেন না, সন্দেহ হলে সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলতে হবে, এইটা ওদের খুব বড় একটা কোয়ালিটি ছিল। সেই সন্দেহ নিয়ে তিনি সোজা তার নিরাকার ইয়ে করার জন্য, নিরাশ দূর করার জন্যে ঘরের বাইরে বেরিয়ে পড়েছেন। বেরিয়ে দক্ষিণেশ্বর ঝাউতলার দিকে এগিয়ে যাচ্ছেন এবং যেতে যেতে দেখতে পাচ্ছেন ঠাকুর ওই সময় ওদিক থেকে আসছেন। আস্তে আস্তে যোগানন্দজির মুখ দেখে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন কি মিন করছেন। যোগানন্দজিকে বলছেন তুই এখানে। তারপরে আর যোগানন্দজি যখন মুখ দিয়ে বাক্য স্ফূর্তি হচ্ছে না, বলছেন তা বেশ, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। এটা দেখলেন শ্রীরামকৃষ্ণকে, দেখলেন শ্রীরামকৃষ্ণ পরীক্ষিত হবার সুযোগ দিলেন। আর সঙ্গে সঙ্গে যোগানন্দজি সেই রাতে দেখলেন যে নহবতখানায় সেখানে মা বসে আছেন, রাত 3টে তখন প্রায়, আর জ্যোৎস্নায় গোটা জগৎ ভেসে যাচ্ছে, আর মায়ের মুখের ওপরেও চাঁদের আলো এসে পড়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন মায়ের মুখ, যে ধ্যান সমাহিতা মায়ের মুখ, এত অপরূপ তার দিব্য মাধুরী। এটা দেখে যোগানন্দজি তার মনের যা কিছু সংশয় ছিল, যা কিছু সন্দেহ ছিল, সব দূর হয়ে গেছে, আর বিন্দুমাত্র সন্দেহ করার কোনো অবকাশ নেই। তো এটা গেল সন্দেহ নিরসনের একটা পর্ব। আমরা যদি কম্পেয়ার করি যে অর্জুনের বিশ্বরূপ দর্শনের সঙ্গে, একাদশ অধ্যায়ের সঙ্গে, তারপরেও কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন অপ্রকটিত হয়েছেন, যখন যার শরীর চলে গেছে, তখন তো সবার দৃঢ় বিশ্বাস ছিল যে নরেনের মধ্য দিয়েই, স্বামীজির মধ্য দিয়েই ঠাকুরের কাজ চলছে। ঠাকুর নরেনকে ডেকে বলেছিলেন এদের সবাইকে দেখে রাখবি, বেঁধে রাখবি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং নরেনের মধ্য দিয়েই স্বামীজি ঠাকুর ক্রিয়াশীল, এটা সকলের একটা কমন বিলিফ ছিল। কিন্তু এর মধ্যে যোগানন্দজি প্রশ্ন করতে পেরেছিলেন, এবং প্রশ্ন যখনই করেছেন তখন একেবারে ভেতর থেকে উঠে আসা, আমাদের সবার প্রতিনিধি হয়ে প্রশ্ন করেছেন। যাই হোক, সেই পর্বে আমি আসছি পরে। তার আগে দেখতে পাচ্ছি আরেকটি ঘটনা, ওই যে শ্রীরামকৃষ্ণ কিভাবে তার সন্তানদের সন্দেহ দূর করেন, এটাও অদ্ভুতভাবে শেখার। আরেকদিন শ্রীরামকৃষ্ণের পা ফুলে যাচ্ছে, সুতরাং ডাক্তার বলেছেন লেবু খেতে হবে। লেবু খেতে হবে, কোত্থেকে লেবু খাবেন? যোগানন্দজি দায়িত্ব নিয়েছেন রোজ 2টো করে লেবু জোগাড় করে নিয়ে আসেন একজনের বাগান থেকে, তার পারমিশন নিয়েই। তো নিতে নিতে একদিন এমন হয়েছে যে ঠাকুর আর কোনোভাবে মুখে তুলতে পারছেন না। যোগানন্দজি এনেছেন, এমন পবিত্র পুরুষ, তার আনা জিনিসটা ঠাকুর মুখে তুলতে পারছেন না, কি ব্যাপার? তো তারপরে খবর নিয়ে দেখা যাচ্ছে যে বাগান থেকে নিয়ে আসছেন যোগীন মহারাজ, সেই বাগানটা ওই দিনই তার মালিকানা বদল হয়েছে, নতুন মালিককে ইনফর্ম করা হয়নি। এবং শ্রীরামকৃষ্ণ, সত্যি প্রতিষ্ঠিত যে শ্রীরামকৃষ্ণ, তিনি সমস্তটা বুঝতে পেরেছেন। তিনি সঙ্গে সঙ্গে, যিনি কিনা মায়ের কাছে সব কিছু পরিত্যাগ করতে পেরেছিলেন, যে এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, এই যিনি বলতে পেরেছিলেন, তিনি কখনো বলতে পারেননি এই নাও তোমার সত্য, এই নাও তোমার মিথ্যা। এটা কখনো বলতে পারেননি। যে সত্যে প্রতিষ্ঠিত, সত্য নির্ভর শ্রীরামকৃষ্ণ, তিনি কিন্তু যোগানন্দজির ওই যে ডেভিয়েশন, এই সামান্যতম যে ডেভিয়েশন, মালিককে না বলে নিয়ে আসা, এটা তিনি সহ্য করতে পারলেন না। তো ফলে এই শ্রীরামকৃষ্ণ যোগানন্দজির সন্দেহ দূর করছেন, আবার সঙ্গে সঙ্গে তার যে ভাবী জীবন, সেটা যেন আবার কোনোভাবে মায়াবদ্ধ না হয়ে পড়ে, যার জন্য আবার ওই ঈশ্বরমুখী এগিয়ে চলে। এই গুরু দায়িত্ব তিনিই তুলে নিয়েছেন আচার্য হিসেবে, গুরু হিসেবে। তা ওইরকম হচ্ছে, যার যেমন সংস্কার সেই অনুসারে গুরু বিধান করেন, সে কিভাবে এগিয়ে যেতে পারে। যোগানন্দজির একটু কোমল স্বভাব ছিল, তার মধ্যে একটু দয়াভাব,
সফটনেস এটা একটু বেশি ছিল, এবং ঠাকুর জানতেন যে এটাও আবার সাধন জীবনে অন্তরায় হতে পারে, এটা সবসময় ভালো নয়। শ্রীরামকৃষ্ণের মধ্যে ভক্তি যেমন ছিল, জ্ঞানও তেমনভাবেই ছিল। ভক্তিয়া জ্ঞানম বৃতবর বাপু, স্বামীজির ভাষায়, ভক্তির দ্বারা জ্ঞানটা ঢাকা পড়ে আছে, বাইরের লোক আমরা সবাই শুধু শ্রীরামকৃষ্ণের ভজনশীল মূর্তিটি দেখতে পাই, কিন্তু ভেতরে তার মধ্যে যে কঠোর বিচারশীলতা ছিল, নির্মায়িক বিচারশীলতা, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। সুতরাং শ্রীরামকৃষ্ণ যে চাইবেন তার যারা অনুরাগী তাদের মধ্যে সবটাই থাকুক, অদ্ভুত জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম, সব কিছুর সামঞ্জস্যে তার অদ্ভুত জীবন। তার পরিকর যারা, তার সন্তান যারা, তারা কেউ এক পেশে হয়ে যাবেন, একঘেয়ে হয়ে যাবেন, এটাও শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত নয়। তো এটার জন্যে যোগানন্দজির ক্ষেত্রে যেখানে ডেফিসিয়েন্সি, সেখানে এসে ভবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণ তিনি তার মতো করে ওষুধ দিচ্ছেন। কি ঘটেছিল ঘটনা, একদিন নৌকো করে যাচ্ছেন যোগানন্দজি, যেতে যেতে শুনেছেন যে কো প্যাসেঞ্জার যারা, তারা যোগানন্দজি শ্রীরামকৃষ্ণের কাছে যান শুনে ঠাকুরের নামে যা তা বলতে শুরু করেছে, উল্টো পাল্টা বলে। যোগানন্দজিও ভাবছেন আর কি আর করা যাবে, এরা বলছে বলুক, আমি চুপ করে থাকি, আমার এইসবে কান পাতার দরকার কি। এইটা যখনই শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে খবর পৌঁছেছে, ঠাকুর আবার যোগানন্দজিকে বলেছেন, যোগানন্দজিকে বলছেন, তুই গুরুনিন্দা শুনতে পারলি? যে কিনা শাস্ত্রে বলা আছে গুরুনিন্দা শুনলে সঙ্গে সঙ্গে যারা করছে তাদের গলা কেটে ফেলতে হয়, আর নইলে সঙ্গে সঙ্গে সেই জায়গা ছেড়ে চলে যেতে হয়, তো সেটা করতে পারলি? সুতরাং যোগানন্দজির যদিও তার অন্তরঙ্গ পরিগর ঈশ্বর কোটি, কিন্তু ওই কমপ্লিটনেস, শ্রীরামকৃষ্ণ সর্বাঙ্গ সম্পূর্ণ, সর্বাঙ্গ সুন্দর চরিত্র, কাজে তার ফলোয়ার যারা তাদের জীবনও সম্পূর্ণভাবে কোনো দিকে কোনো ডেফিসিয়েন্সি থাকবে না, সর্বাঙ্গ সুন্দর হবে, এটা দেখার দায়িত্ব তার। সুতরাং শ্রীরামকৃষ্ণ যার যেখানে ডেফিসিয়েন্সি আছে সেটা পূরণ করার জন্যে তিনি ওইভাবেই তৎপর হচ্ছেন। শ্রেষ্ঠ আচার্য একেবারে শিষ্যের জায়গায় নেমে আসছেন এবং নেমে এসে তার মতো করে বিধান দিচ্ছেন এই সাধন জীবনে এগিয়ে যাওয়ার জন্যে। যাই হোক, এইভাবে এগিয়ে চলেছেন যোগানন্দজি, এবং ঠাকুরেরও তার অন্তলীলা দক্ষিণেশ্বর কাশীপুরে তার দিন ঘনিয়ে এসছে। শ্রীরামকৃষ্ণ এক সময় তার স্থূল শরীর ছেড়েও দিয়েছেন, কিন্তু এই পর্বান্তরে আসার পর শ্রীরামকৃষ্ণ একটা তার ডিভাইন এনাক্টমেন্ট, তার স্থূল শরীর যাবার পরে মা যে একটা পিভটাল রোল নেবেন, সংঘ স্থাপনে, সংঘ জননী হিসেবে কাজ করবেন, সেটাও শ্রীরামকৃষ্ণের পূর্ব নির্ধারিত ছিল, এবং সেখানে তার সঙ্গে শ্রী শ্রী মায়ের একান্ত পরিকর হয়ে তার লীলা সঙ্গী হয়ে কারা থাকবেন, সেই সবটাও শ্রীরামকৃষ্ণ চক আউট করে রেখেছিলেন। তো ফলে আমরা দেখতে পাচ্ছি ওই মায়ের যে ধ্যান ও সমাহিতা মূর্তি দেখলেন যোগানন্দজি জ্যোৎস্না পূর্ণিমার রাতে, সেই দিন থেকেই যেন যোগানন্দজির উত্তর জীবনের, তার সাধন জীবনের দিনগুলো তার ছক আঁকা হয়ে গেল। তো যিনি তার সাংসারিক জীবনে, গৃহী জীবনে একান্তভাবে মাতৃপরায়ণ ছিলেন, এখানে সংঘ জীবনে প্রবেশের পরেও দেখতে পাচ্ছি মায়ের কাছে সর্বস্ব সমর্পণ করে দিয়ে তার জীবনের মায়ের সেবক হিসেবে যোগানন্দজি তার জীবন এগিয়ে যাচ্ছেন, এবং সেখানে কোনো কিছুর দিকে, কোনো কনস্ট্যান্টের দিকে দৃষ্টিপাত নেই। তার নিজের কি সামর্থ্য আছে, তার শরীর পারমিট করবে কিনা, তার শারীরিক সামর্থ্য আছে কিনা, কোনো কিছুই এখানে কোনো ফ্যাক্টর হচ্ছে না। ভক্ত 2 পয়সা দিয়েছে, শ্রীশ্রীমা পরবর্তীকালে বলছেন, মা বলছেন ওই 2 পয়সা নিয়েই যোগানন্দজি আলাদা করে রাখছেন। কেন না, মা যদি কখনো তীর্থে যান তার তীর্থ সেবায় কাজে লাগবে। তো ওইভাবে যোগানন্দজি তার ভগ্ন স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্য বারবার তার কাছে চেতাবনী দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, এই সমস্তটাই চোখ রাঙানি উপেক্ষা করে
মাতৃসেবায় তদ্গত প্রাণ হয়ে আছেন। এখানে জয়রামবাটি কামারপুকুরে হোক বা এখানে রাজু গোমস্তার বাড়িতে হোক বা তীর্থযাত্রায় হোক, সব সময় মায়ের ছায়া সঙ্গী হিসেবে কাজ করেছেন। আর যখন বুঝে গেছেন যে তার লীলা নাট্য এবার আস্তে আস্তে গুটিয়ে আসবে, তখন হুম নেক্সট, পরবর্তীকালে মায়ের সেবা কে করবেন, এটাও যেন তিনি তার এই দায়িত্ব হস্তান্তর করে দিয়ে যাচ্ছেন শরৎ মহারাজের কাছে। কিরকম না, শরৎ মহারাজ একদিন এসে বলছেন যোগানন্দজিকে, দেখ যোগেন, বুঝতে পারি না, নরেন যখন যে জিনিসটা ধরে সেইটাকে ওপর এত স্ট্রেস আপন করে, এটাকে এত জোর দিয়ে বলতে থাকে। এটা স্বামীজির একটা বৈশিষ্ট্য ছিল, যখন কর্ম নিয়ে বলতেন শুধু কর্মের কথাই বলে যেতেন এবং মনে হতো কর্মটাই বোধহয় একমাত্র ধ্যেয় জ্ঞেয় হওয়া উচিত। জীবনের একমাত্র পরম পবিত্র কর্তব্য হচ্ছে কর্মযোগের সাধন। আবার যখন জ্ঞানের কথা বলতেন তখন তারই শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতেন। আবার ভক্তি বা ধ্যান যোগ, তখন মনে হতো ফর দি টাইম বিং ওটাই বোধহয় সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। কিন্তু এখানে তার যারা ফলোয়ার আছেন তারা তো ওটা বুঝে উঠতে পারছে না, তারা অনেক সময় বিভ্রান্ত হচ্ছেন। শরৎ মহারাজ বলছেন, দেখ যোগান, আমি বুঝে উঠতে পারছি না নরেন কোন, যখন যেটা ধরে তখন সেটা নিয়ে মেতে ওঠে, আর এতে আমরা ব্যাফলড হয়ে বিভ্রান্ত হয়ে যাই, তো এখন কি করণীয়? তখন যোগানন্দজি বললেন, দেখ তুই মাকে ধর। ওই যে মাকে ধরার কথা বললেন, আমরা জানি শরৎ মহারাজ পরবর্তীকালে মায়ের দাড়ি এবং ভারী হিসেবে সংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্রিটিক্যাল মোমেন্টে, সংকটাপন্ন মুহূর্তে মায়ের সেবক হিসেবে, সংঘের সেবক হিসেবে তার তন্মন সব সমর্পণ করেছিলেন। তো যোগানন্দজির এই যে জীবন, এখানে তার সহজাত পবিত্রতা এবং তার পাশাপাশি আমাদের মতো করে সন্দেহ, সংশয় আকুল মন, স্কেপটিক মাইন্ড, এটা নিয়ে সোজা সাপটা প্রশ্নের উপস্থাপন, এই সবটাই যেন আমাদের সাধারণ যে আমরা সাধক প্রবর্তক তাদের কথা ভেবে এই লীলা অভিনয়গুলো সম্পাদন করা। স্বামীজির উপর এত ভালোবাসা, এত অগাধ নির্ভরতা, তিনি কিনা স্বামীজি আসার পরে বলছেন যে তোমার এসব বিদেশিভাবে কাজ করা হচ্ছে। 1897-তে স্বামীজি এলেন, তারপরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন ইত্যাদি, সারা ভারতবর্ষ জুড়ে উন্মাদনা, এবং কলকাতা তো বটেই। তো সেই সময় যোগানন্দজি তিনি যেন আমাদের তরফ থেকেই আমাদের প্রতিনিধি হয়ে প্রশ্ন করছেন, এসব তোমার তো বিদেশিভাবে কাজ করা হচ্ছে, ঠাকুরকে অন্যরকম দেখেছি কিনা। স্বামীজির সঙ্গে সঙ্গে গর্জে উঠেছেন যে ঠাকুরের অনন্ত মত, অনন্ত পথ, অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চাস, আমি তাকে গণ্ডির বাইরে গণ্ডি ভাঙা ঠাকুরকে প্রচার করব। তো এইটা সত্যি যোগানন্দজির কাছে তো বটেই, ওই সময়ে যারা ছিলেন, স্বামীজিকে ঘিরে যারা ছিলেন, তাদের সকলের কাছে একটা মহার্ঘ সম্পদ হয়ে থাকলো। কারণ এই ডাউটগুলো, এই কোশ্চেনগুলো, এই প্রশ্নগুলো উপস্থাপন করা খুব প্রয়োজন ছিল। আমরা জানি উপনিষদগুলোর মধ্যে, প্রিন্সিপাল উপনিষদগুলোর মধ্যে একটা উপনিষদের নামই হচ্ছে প্রশ্ন উপনিষদ। কাজেই ভারতীয় সংস্কৃতির এটাই তো বিশেষত্ব, প্রশ্ন করতে হবে। যখন যে সন্দেহ মনের আকাশে উদয় হচ্ছে, সেটাকে সোজা গুরুর সামনে নিয়ে গিয়ে উপস্থিত করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, প্রশ্নটাকে চেপে রাখা কোনো মানে কাজের কথা কিছু হতে পারে না। কাজেই সত্য লাভ করার প্রথম শর্তই হচ্ছে প্রশ্ন করা। এবং এইভাবেই তো, এই ভাব নিয়েই তো স্বামীজিও এসেছিলেন ঠাকুরের কাছে, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন, ঈশ্বরকে দেখেছেন? এই প্রশ্নে যখন সোজা সাপটা উত্তর পেয়েছেন, তখনই তার যে শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরাগ, তার প্রতি বিশ্বাস, এই সবটা কিছু নির্মিত হতে পেরেছে ওই প্রত্যয়ী উত্তরের উপরই। শ্রীরামকৃষ্ণ যখন তার সোজা পরিষ্কার উত্তর দিতে পেরেছেন, যেটা কিনা অন্য কোথাও খুঁজে পাচ্ছিলেন না নরেন্দ্রনাথ। তো ফলে এই প্রশ্ন নিয়ে শিষ্য গুরুর কাছে এসে উপস্থিত হবেন, যা কিছু ডাউট অ্যারাইজ করছে এগুলো উপস্থাপন করবেন, করলে তখন তার দিক থেকে, উল্টো দিক থেকে তার কৃপার বাতাস বইছে, তুই পাল তুলে দে না, পাল তুলে দেওয়া বা তার কৃপার বাতাস গ্রহণ করা, তার প্রশ্ন তারপরেই উঠবে। সুতরাং এইটা আমাদের সামনে দেখাচ্ছেন
যোগানন্দজি, যে প্রশ্ন করা যায় এবং নিজের পবিত্রতার উপরে যদি আধারিত হয় আমাদের চরিত্র, তাহলে স্বামীজির মতো এহেন বিশ্ববিজয়ী ব্যক্তিত্ব, যার সামনে যে তৎকালীন বিদ্যৎ মহলের এত বড় বড় দিগ্গজ পণ্ডিত, তারা পর্যন্ত এসে যে কোনো মুহূর্তে বিনা তর্কে তারা আত্মসমর্পণ করছেন। তো এদের সামনে যোগানন্দ যে এহেন প্রশ্ন করতে পারছেন এবং তার সদুত্তরও জোগাড় করে রাখছেন, রেকর্ডেড ফর্মে থেকে যাচ্ছে আমাদের কথা ভেবে। তা এইভাবে যোগানন্দজির এই সংঘ জীবনে মানে স্বামীজি নির্মিত সংঘ বা শ্রীরামকৃষ্ণ নির্মিত সংঘে প্রবেশ, সংঘ জীবনে প্রবেশ, সন্ন্যাস জীবন, সংঘ জীবন যে আইডেন্টিক্যাল হতে পারে, সংঘ সন্ন্যাসের ধারণা, এগুলো আমরা এই যুগে স্বামীজির মুখেই শুনতে পাই। এবং খুব ইন্টারেস্টিং যে এই যে মানুষটি, যিনি এত প্রশ্ন করতে পারলেন, প্রশ্ন মানে জর্জরিত করতে পারলেন স্বামীজিকে, তাকেই কিনা স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে তার প্রথম উপসভাপতি হিসেবে বেছে নিলেন। বেছে নিয়ে তাকে তার উপর দায়িত্ব দিচ্ছেন যে এইখানে বেলুড়েতে জায়গা জমি দেখা হচ্ছে, যে কথা হচ্ছে মঠ স্থাপনার, ওই জায়গাটা দেখে এসো। এবং যোগানন্দজিও দেখে আসছেন, দেখে গিয়ে তাঁরও খুব পছন্দ হচ্ছে, স্বামীজির কাছে এসে বলছেন খুব সুন্দর জায়গা, তুমিও একদিন দেখে এসো। কিন্তু যোগানন্দজির উপর এতটাই আস্থা ছিল, নির্ভরতা ছিল স্বামীজির, তিনি আর নিজে যাওয়ার কোনো প্রয়োজন মনে করেননি। তো এইভাবেই দেখা যাচ্ছে পারস্পরিক বিশ্বাস, আবার প্রশ্ন করা, এই সবটা মিলিয়েই রামকৃষ্ণ সংঘ, এটা যে জ্ঞান ভক্তি তার সমন্বয়ে গড়ে উঠবে, ভবিষ্যতের যে ভবিষ্যৎ প্রজন্মের জীবন যে এইভাবেই গড়ে উঠবে, এটা বোঝানোর জন্যেই যোগানন্দজিকে একটা যেন মডেল হিসেবে, দৃষ্টান্ত হিসেবে শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে সংস্থাপন করলেন। তা শরীর যখন চলে যাচ্ছে যোগানন্দজির, তখন খুব মোক্ষম প্রশ্ন করেছিলেন শিবানন্দজি, যে তোমার ঠাকুরের কথা মনে পড়ছে তো? যোগানন্দজি বলছেন, হ্যাঁ মনে পড়ছে, খুব মনে পড়ছে, বেশি বেশি করে মনে পড়ছে। তো এইটা এক্স্যাক্টলি ভার্বেটিম অর্জুনের চরিত্রে, তার গীতায় অষ্টাদশ অধ্যায়ের শেষে স্থিতোস্মি গতসন্দেহ করিষ্যে বচনং তব, সমস্ত সন্দেহ সংশয়ে চলে গেছে। কখনো ঠাকুরের উপরে সন্দেহ, কখনো স্বামীজির উপরে সন্দেহ, সবটাই মনে রাখতে হবে। এটা আমাদের কথা ভেবে এই লীলা অভিনয়গুলো হয়েছে, কিন্তু এই সমস্ত সন্দেহ এবং সংশয়ের পারে চলে যাওয়া সম্ভব একটা সময়ে। এই অ্যাফার্মেশন, এই নিশ্চিত ঘোষণাও যোগানন্দজির জীবন থেকেই আমরা দেখতে পাই, শুনতে পাই। ওই সময়ে তার বাড়ির লোকজন, বাবা মায়ের শরীর রয়েছে, মাত্র 37 বছর বয়সে তার শরীর চলে যাচ্ছে, বাবা মায়ের শরীর রয়েছে, তারা আসছেন দেখা করতে। দেখা করতে আসার পরে তাদের কাছে যোগানন্দজি একজন শ্রেষ্ঠ আচার্য, লোকশিক্ষক হিসেবে তার যে ভূমিকা, তিনি বলছেন ভক্তি লাভ হোক, আশীর্বাদ করছেন। আবার তার যে ন্যূনতম যে জাগতিক বন্ধনটুকু ছিল, দ্বার পরিগ্রহ করেছিলেন তার সহধর্মিনী, তার প্রতি যে কোনো ধরনের কোনো জাগতিক বন্ধন থাকতে পারে না, সন্ন্যাস যে অর্থ সম্পূর্ণভাবে বন্ধন মোচন, এটা বোঝানোর জন্যই যেন মা আবার ডেকে পাঠালেন তার সহধর্মিনীকে। তারপরে জাগতিক সমস্ত গতমোহ বন্ধ যোগানন্দজি তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি একে উপদেশ দাও, না না ওসব আমি কিছু পারবো না। এই করে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ গত প্রাণ, শ্রীরামকৃষ্ণের ঈশ্বর কোটি সন্তান, তার একান্ত পরিকর, তার প্রিয় সখা অর্জুন যোগানন্দজি, তিনি তার অন্তর্জলি যাত্রা এগিয়ে যাচ্ছেন। এবং যাবার সময় তার যে এই মহামূল্যবান পরম পবিত্র যে জীবন, কামজিৎ জীবন, এটা আমাদের সামনে মহার্ঘ সম্পদ হিসেবে রেখে যাচ্ছে। যে পিওরিটি, পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স, পিওরিটি দিয়ে শুরু হচ্ছে, পিওরিটির ওপরে যদি আধারিত হয়, পবিত্রতার উপরে যদি আমাদের জীবন আধারিত হয়, তাহলে যত কিছুই ইম্পেডিমেন্ট আসুক, যত সন্দেহ আসুক, সংশয় আসুক, সমস্তটাই আমরা দূর করতে পারবো।
এবং এক সময়ে আমাদের স্টপ নট টিল দি গোল ইজ রিচড, এক সময় গিয়ে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্নিবোধত, কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে আমরা পৌঁছব। এই ধারণাগুলো মহারাজের জীবনকে কেন্দ্র করে আমাদের সামনে আসে এবং আমরাও উজ্জীবিত হই। মহারাজের চরণে ভুয়ো ভুয়ো প্রণাম জানাই আর প্রার্থনা করি এই পবিত্রতার ভাব যেন আমাদের মধ্যে কিছু কিছু আসে, আমরা যেন ধারণা করতে পারি, আমাদের জীবনে যেন এই ভাব গ্রহণ করতে পারি। ওং শান্তি শান্তি শান্তি, হরি ওং তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জগন্নাথের চোখের দিকে তাকালে অদ্ভুত চোখ, ঠাকুর বলছেন অর্জুন চক্ষু, আবার স্বামীজি বলছেন জগন্নাথের চোখ। তো এই চোখ দুটোই সত্যি আমাদের বোঝায় যে জাগতিক দৃষ্টির ঊর্ধ্বে থাকলে তার গীতায় যে প্রশ্ন রয়েছে, কিম প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম, এদের অলোক সামান্য জীবনের আমরা ডাইরেক্ট কন্ট্যাক্টে ভাবে আসতে পারি না, স্থূল অর্থে আসতে পারি না, কিন্তু তাদের যে জীবনটা প্রথমত রয়েছে, যে লীলা নাটক তারা অভিনয় করেছেন রেকর্ডেড ফর্মে রয়েছে, এটা আমরা দেখতে পাঠ করতে পারি। আর এদের প্রতিকৃতির দিকে তাকালে, যেহেতু ফটোগ্রাফ হিসেবে রয়েছে ছায়া কায়া সমান, সেই ছবির দিকে তাকালেও আমাদের মন সেই পবিত্র ভাবে ভরপুর হয়ে যায়।